ওকে, তাহলে আমরা আজকে আমরা ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ব্রাশ টুল পাশাপাশি আমরা ইরেজার টুল এবং ইরেজার টুলের ভিতরে আরো ইরেজার টুল আছে, এই টুলসগুলো নিয়ে কি করব, আলোচনা করব। তো ব্রাশ টুল নিয়ে আমরা আসলে আমাদের আগের যে ক্লাসগুলো ছিল, একেবারে শুরুর ক্লাস থেকে আমরা কিছু একটা আইডিয়া পাইছি ব্রাশ টুলের কাজ কি, মানে ব্রাশ টুল দিয়ে আসলে মেইন করব। ব্রাশ টুল দিয়ে আমরা মেইনলি কি করি বলেন তো? ব্রাশ টুল দিয়ে আমরা মেইনলি পেইন্ট করি, ঠিক না? আমাদের যে কোনো কিছু আমাদের লেয়ারে যে কোনো কালার হইতে পারে, যা কিছু দরকার আমরা কি করি, পেইন্ট করি। আমরা চাইলে যেরকম এই পেইন্ট করলাম, ঠিক আছে, যে কোনো কিছু আমরা কি করতে পারি, পেইন্ট করতে পারি। বাট দেখেন, যখন আমরা ব্রাশ টুল নিয়ে পেইন্ট করছি অথবা আমি কিন্তু কাজের শুরুতে একটা ভুল করছি। কি বলেন তো? হ্যাঁ, লেয়ার নেই নাই বলতে হচ্ছে ব্ল্যাঙ্ক লেয়ার নেই নাই এরকম না। আমি যদি এখান থেকে একটা লেয়ার নিতাম, তাহলে কি হতো, এটার মধ্যে কাজ করতে পারতাম কোনো, এটার মধ্যে নর্মালি আমরা কিন্তু কাজ করতে পারবো না, কারণ আমাদের আহ, কি হবে, ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবো, বাট অন্যান্য টুলস দিয়ে যখন কাজ করব তখন কি হবে, কাজ করতে প্রবলেম হবে। তো আমি আমি তো ব্রাশ টুল দিয়ে কাজ করব, তার আগে যে জিনিসটা হচ্ছে, আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, বিশেষ করে ফটোশপে যখন কাজ করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারকে একটা কপি রাখবো। কন্ট্রোল জে দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারে একটা কপি নেই, এই লেয়ারটা আমাদের সেভ থাকলো। আমরা যখন কাজ করব, যদি মনে হলো যে আমাদের এই লেয়ারটা কাজ করতে যায় কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আমার এই লেয়ারটা কিন্তু আছে, পরবর্তীতে এটা ওপেন করে ওইটা ডিলিট করে আবার কি করতে পারবো, কাজ শুরু করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এরকম লেয়ার নিয়ে কাজ করার ট্রাই করব। আরেকটা জিনিস, আমি যেহেতু পেইন্ট করব, আমি চাইলে নতুন একটা লেয়ার নিয়েও কি করতে পারি, এখান থেকে পেইন্ট করতে পারি। সাপোজ মনে করেন আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম, যে কোনো কিছু এখানে কি করছি, পেইন্ট করছি। ওকে, ডান। এখন আমি জানি যে প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কি আছে, প্রপার্টিস আছে। তো আমরা যদি আমাদের ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমরা যদি রাইট ক্লিক করি, এখানে কি দেখেন আমাদের একটা প্রপার্টিস আসছে। তো আসলে আমরা এখানে চাইলে আমাদের ব্রাশ সাইজ দেওয়া আছে, তো আমরা এখান থেকে কি করতে পারি, ব্রাশ সাইজ বাড়াইতে পারি, কমাইতেও পারি। এখানে দেখেন ব্রাশের হার্ডনেস আছে আর সফটনেস। তো হার্ডনেস আর সফটনেস আমরা কি করতে পারি, চাইলে ব্রাশের বাড়াইতেও পারি, কমাইতেও পারি। তো আমরা এক কাজ করি, আমি একটা ব্ল্যাঙ্ক জায়গা নেই, মানে ব্ল্যাঙ্ক ক্যানভাস নেই, সেখানে আমরা ব্রাশ টুলের যদি সাপোজ মনে করেন এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি লেয়ারে কোনো কিছু একটা ড্র করলাম, ঠিক আছে। করার পরে দেখেন এইটা একটা ব্রাশ, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, আমি যদি রাইট ক্লিক করি, দেখেন আমার এইখানে ভিতরে নিচের দিকে আরও অনেক প্রিসেট দেওয়া আছে ব্রাশ, ঠিক আছে। তো আমি যদি এইটার ভিতরে যাই, দেখেন এখানে জেনারেল ব্রাশের মধ্যে অনেক ব্রাশ দেওয়া আছে। আরেকটা জিনিস, আপনারা যখন ওপেন করবেন আপনাদের এইটা এরকম নাও দেখাইতে পারে যখন আপনারা প্রিসেট যাবেন। তো সেই যদি না দেখায়, তাহলে আমরা যেই কাজ করবো, এইখানে আমাদের সেটিংসের একটা বাটন আছে, এইখানে যাওয়ার পরে দেখেন এইখানে কিছু অপশন আছে। আমরা চাইলে আমাদের দেখেন, আমি ব্রাশ নেম, ব্রাশের যে নাম, ওই নাম অনুযায়ী রাখতে পারি। তাইলে আমার এখানে ব্রাশের নামগুলা কি করে শো করবে, যেমন সফট রাউন্ড, হার্ড রাউন্ড, ব্রাশের কিন্তু নাম দেওয়া আছে। আবার হচ্ছে এখানে ব্রাশ স্ট্রোক, আমি যদি স্ট্রোকটা উঠাই দেই, দেখেন এখানে শুধু নাম অনুযায়ী আসছে ব্রাশগুলা, নাম অনুযায়ী কি করতেছে, শো করতেছে। বাট ব্রাশটা কি কাজ করে স্পেসিফিক, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি, যদি ব্রাশ স্ট্রোক দেই, আমার কাজের পাশাপাশি কি করতেছে, যখন ওপেন করতেছে আসলে এই ব্রাশটা কি কাজ করবে, এইটাও কি করতে পারি আমি এখান থেকে দেখতে পারি। তো সাপোজ মনে করেন সফট রাউন্ড প্রেসার ব্রাশ আর সাইজ আছে একটা আছে, যদি এইটা নেই, দেখেন এইটা একরকম ব্রাশ সাইজ দিতেছে, মানে একটা একরকম ব্রাশ। আমি যদি এইখান থেকে ব্রাশ নেই, নেওয়ার পরে দেখেন এইখানে ড্রাই মিডিয়া ব্রাশ একটা অপশন আছে, ঠিক আছে। এইখানে যাই, দেখেন এখানে ব্রাশের কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো আমি এই ব্রাশটা নেই, নেওয়ার পরে এইটা দেখেন আমি যদি ব্রাশ সাইজ যদি চাই বড় করতে, দেখেন ব্রাশের সাইজ আমার আগের ব্রাশটা যেরকম ছিল, এই ব্রাশটা কিন্তু ওই রকম নাই, ঠিক না? এই ব্রাশের কিন্তু অন্যরকম সাইজ আছে। এখানে যেমন প্রিসেট ব্রাশ দেওয়া আছে, আমরা চাইলে কি করতে পারি, কাস্টম ব্রাশও কি করতে পারবো, তৈরি করতে পারবো নিজেরা। বাট আমরা আজকে যেই কাজটা করবো, আমাদের যে প্রিসেট ব্রাশগুলো আছে, ব্রাশগুলো দেখার চেষ্টা করি। দেখেন আমি এটা নিলাম,
দেখেন এই ব্রাশটা আলাদা অন্যরকম একটা দিতেছে না। আমি যদি এইখান থেকে কালার চেঞ্জ করি, যে কোনো একটা কালার চেঞ্জ করলাম, করে দেখেন এই ব্রাশটা কি করতেছে, আমার ফরগ্রাউন্ড যেই কালারটা আছে ওই কালারটা কি করতেছে, ব্রাশটা ফিল করতেছে। এমন অনেক ব্রাশ আছে যেটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুইটার মিশেলেই কি করে, কালার কম্বিনেশন দেখায়। ঠিক আছে, তো দেখলাম আমি যদি আবার রাইট ক্লিক করি, ভিতরে যাই, দেখেন এইখানে নিচে গেলে এইখানে একটা ব্রাশ আছে, আমি যদি এই ব্রাশটা নেই, ঠিক আছে, নিলাম, আমি ব্রাশটার সাইজ বড় করি, দেখেন এইখানেও কিন্তু এই ব্রাশটা একটু অন্যরকম। প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিছু কোয়ালিটি আছে। এখন কোন ব্রাশটা কখন দরকার, এটা আসলে আমরা যখন ডিজাইন করব, আমার যেই রিলেটেড ব্রাশ দরকার আমি ওই রিলেটেড কি করতে পারবো, ব্রাশ নিতে পারবো। আরেকটা জিনিস, আমি যদি এখানে রাইট ক্লিক করি, আমি উপরে যাই, আমরা একটা যে কাজ করব, আমরা এখানে সফট রাউন্ড ব্রাশটাই নিলাম, নেওয়ার পরে দেখেন এখান থেকে চাইলে তো হার্ডনেস বাড়াইতে পারি, কমাইতে পারি। আরেকটা জিনিস আমরা ফটোশপের সরি ইলাস্ট্রেটরের ক্লাসে দেখছিলাম যে আমরা কি করতে পারি, এইখান থেকে আমাদের যে রাউন্ড কর্নারটা আছে এটা চেঞ্জ করে আমরা কি করতে পারি, চাইলে ক্যালিগ্রাফিক ব্রাশও তৈরি করতে পারি না। সাপোজ দেখেন এখানে আমি যে কোনো কিছু করলাম, একটা ড্র করলাম, ঠিক আছে, যে কোনো কিছু একটা ড্র করতে পারি। যদিও আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, এখন এটা স্লো কাজ করতেছে, ঠিক আছে। জাস্ট দেখেন ক্যালিগ্রাফি, যে কোনো কালার নিলে আমরা সেই কালার অনুযায়ী কি করতে পারি, ব্রাশের কাজ করতে পারি। আরেকটা জিনিস, আমি রাইট ক্লিক করলাম, আমি এটা একটু রাউন্ড করে দিই আমার ব্রাশটা, দেখেন এইখানে আমরা দেখলাম যে একটা ওয়ে, যে আমি যদি রাইট ক্লিক করি তাইলে আমি এখান থেকে কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি। আরেকটা কাজ করতে পারি, সাপোজ মনে করেন আমি অল্টার প্রেস করলে, কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি, ঠিক আছে, অল্টার প্রেস করি, করার পরে আমি ব্রাশ টুলটা নিলাম, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে আমি রাইট ক্লিক করব, কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমি যদি রাইট সাইডে ড্রাগ করি, ঠিক আছে, আমার ব্রাশ সাইজ কি হবে, বড় হবে। আমি যদি লেফট সাইডে ড্রাগ করি, ব্রাশ সাইজ ছোট হবে। আমি কি করছি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করছি আর মাউস কি করছি, রাইট ক্লিক করছি, ঠিক আছে। আমি যদি উপরের দিকে যাই, আমার সফটনেস মানে ব্রাশের সফট হবে, আর যদি নিচের দিকে যাই হার্ডনেস বাড়বে। দেখেন আমি এখন কি হয়েছে, ব্রাশটা হার্ড হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে কালার চেঞ্জ হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করি, হোয়াইট কালার থেকে আমি রেড কালারে দিলাম। তারপর দেখেন আমার ব্রাশটা যদি ব্রাশ করে দেখেন কালারটা হার্ড হয়েছে না, একটু ভারী ভারী কালার আসছে। এখন আমি অল্টার প্রেস করলাম, রাইট ক্লিক করলাম, আমি উপরের দিকে হালকা ড্রাগ করলাম, আমার ব্রাশ সফট হয়েছে। আমি যদি এখন কালার করি, আমার এখানে কি হয়েছে, কালারটা সফট হয়েছে। তো আমি এইভাবেও কালার হার্ডনেস সফটনেস বাড়াইতে পারি, কমাইতে পারি। আরেকটা জিনিস দেখেন, আমি যদি ব্রাশ টুলটা এখান থেকে সিলেক্ট করি, ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা যেটা দেখছিলাম, আমরা লেয়ারে একটা অপশন দেখছিলাম, যে লেয়ারে আমাদের একটা ব্লেন্ডিং মুডের অপশন ছিল, ঠিক আছে। লেয়ারের ব্লেন্ডিং মুড, আমাদের ব্রাশেরও কিন্তু একটা ব্লেন্ডিং মুড আছে, ঠিক আছে, আমাদের কি আছে, ব্রাশেরও একটা ব্লেন্ডিং মুড আছে। সাপোজ মনে করেন আমি এইখান থেকে রেড কালারই রাখি, রাখার পরে আমি ব্রাশ সাইজ, আমরা একটা জিনিস জানি, ব্রাশ যদি ছোট বড় করতে চাই আমাদের কিবোর্ড থেকে স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে, স্কোয়ার ব্র্যাকেট প্রেস করলেও কিন্তু আমাদের ব্রাশ ছোট বড় হয়। তো আমি এখান থেকে ব্রাশ ছোট করলাম, রাইট ক্লিক করলাম, দেখি আমার ব্রাশের হার্ডনেসটা একটু বাড়ায় দিলাম, ঠিক আছে, বাড়ানোর পরে আমি এখানে একটা জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে। তো দেখেন এটা ক্লিক করছি, করার পরে আমি একটা কাজ করলাম, আমি এইখান থেকে আমি আমার ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করলাম, ডিজলভ দিলাম, দেওয়ার পরে আমি একটা কাজ করতে পারি, এইটার কালার একটু চেঞ্জ করি, মনে করেন সাপোজ ব্ল্যাক কালার করছি, করার পরে আমি ব্রাশ সাইজটা একটু ছোট করি, করার পরে আমি যদি এখানে ড্রাগ করি, কি হয়েছে, সলিড একটা কালারই আসতেছে, ঠিক আছে। বাট দেখেন আমাদের এইখানে একটা অপশন আছে, কি আছে, অপাসিটি, ঠিক আছে। যদি আমি অপাসিটি কমাই দেই, আমি একটু জুম করি হালকা বোঝার সুবিধা, দেখেন ওই যে আমরা জানি যে কি আমাদের ডিজলভটা কি করে বলেন তো, পিক্সেল ডিলেট করে, মাঝখান থেকে কি করে হালকা হালকা পিক্সেল কমায় দেয় না, এইটা আমাদের সেম ব্লেন্ডিং মুড
আমরা এই অপশনটা নিতে পারি। ঠিক আছে, আমি এখানে ব্যাক করি। আমি আমার অপাসিটি যদি বাড়ায়ও রাখি তাইলেও আমার ব্লেন্ডিং মুড চেঞ্জ হবে, সমস্যা নেই। তারপরে দেখেন এইখানে আরো অনেক অপশন আছে, ওই যে আমরা দেখছিলাম ডার্কেন, মাল্টিপ্লাই। ঠিক আছে, তো আপনারা চাইলে এইটা হচ্ছে যখন আমরা ইন্ডিভিজুয়াল কোনো একটা ব্রাশ নিয়ে কাজ করব, তখন আমরা ওইটা চাইলে ব্লেন্ড করতে, ওইটা রিলেটেড আমরা এখান থেকে আমাদের ব্লেন্ডিং মুডটাও কি করতে পারি, চেঞ্জ করতে পারি। আর একটা হচ্ছে এখানে আমাদের অপাসিটি। ঠিক আছে, অপাসিটি, অপাসিটি তো বুঝি আমরা, ব্রাশের অপাসিটি অনেক সময় এরকম হয় আপনারা যখন কাজ করবেন, দেখবেন ডিজাইন করবেন, তো ডিজাইন করতে গেলে যদি সাপোজ মনে করেন আমরা কোনো একটা ডিজাইনে যাই, আমরা এইটা ডিলিট করি, তো অনেক সময় এরকম হয় যে যে কোনো একটা ডিজাইনে হালকা দেখবেন এখানে একটা ব্লারি ভাব আছে, অথবা কোনো একটা পড়ছে, কি বলে শ্যাডো পড়ছে, এরকম হইতে পারে। হয়তো হতে পারে এইটার উপরে কোনো একটা কিছু মানে দেওয়া আছে, মানে সলিড অপাসিটি কমায় না কেমন জানি একটা অপশন আছে। তো আমরা চাইলে এইখান থেকে দেখেন, যদি আমি অপাসিটি কমাই দিই, সাপোজ মনে করেন অপাসিটি কমাই দিলাম, আমি মনে করলাম এখান থেকে আমি সুইপ করে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম আমার ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমি ব্রাশ সাইজটা একটু ছোট করি। তো আমি এখানে অপাসিটি 50% আর একটু কমাই দিই, 30% রাখি। যদি আমি হালকা ব্রাশ করি, ঠিক আছে, যদিও যদি এরকম মনে হয় আরেকটু বেশি কমানো উচিত ছিল, আমরা আর একটু কমাই দিই। ঠিক আছে, সাপোজ মনে করেন যে আমরা এরকমই রাখলাম, দেখবেন যে হালকা এখানে দেখবেন এইখানে একটা চাইলে কি করতে পারি, ব্রাশ করে ফ্লেভার দিতে পারি না। অনেক সময় একটা ইমেজ থাকে, ইমেজের উপর দেখবেন হালকা একটু ঘষা মাজা করা থাকে। ঠিক আছে, ওইটাও কি করে, অপাসিটি কমায় দেয়। তো এই সেম জিনিস আমরা সাপোজ মনে করেন এইখানে আমি অপাসিটি ফুল করি, আপাতত অপাসিটি ফুল করার পরে আমি যেই কাজটা করলাম, আমি ব্রাশ সাইজ বড় করে এইখানে ব্ল্যাক কালার দিলাম। ঠিক আছে, ব্ল্যাক কালার দেওয়ার পরে অথবা এরকম মনে হইলো যে আমার পুরা যে লেয়ারটা আছে, এই লেয়ারটায় আমি মানে একেবারে পুরা প্রপার সলিড কালার দিব না, কি করব আমি হালকা ব্রাশের টাচ দিব। তো আমি চাইলে এখান থেকে অপাসিটি কমায়া এখানে হালকা ব্রাশ দিতে পারি না, দিতে পারি হালকা ব্রাশ, জাস্ট কি করলাম, ফ্লো করলাম। এখন জিনিসটা দেখেন, আমি যখন ব্রাশ এখান থেকে ড্রাগ করতেছি, তো দেখেন প্রথমে একটা কালার ছিল হালকা, পরে যখন আমি আবার এইখান থেকে উপর দিয়ে দিচ্ছি, আবার কিন্তু একটু ঘনত্ব বাড়ছে। এটা কারণ কি বলেন তো, জিনিসটা হলো দেখেন একটা জায়গায় যদি আমরা বারবার পেইন্ট করতে থাকি, মনে করেন সাপোজ এই দেয়ালে, দেয়ালে যদি আমরা একবার পেইন্ট করি, ওইটার উপর যদি আবার পেইন্ট করি, আবার যদি ওইটার পেইন্ট করি, দেখবেন যে আমাদের কালার অথবা লেয়ারটা এটা কিন্তু একটু ডিপ হবে, ঠিক না? আর ওয়েটটাও কিন্তু বাড়বে। সেম জিনিস আমি এইখানে যখন অপাসিটি কমায় দেওয়ার পরেও যখন আমি কি করছি, এটা ড্রাগ করছি, তখন দেখছি কি হয়েছে, আমার এখানে একটা হালকা অপাসিটি কমানোর অবস্থা যে কালার ওইরকম আসছে। বাট পরবর্তীতে যখন আমি এটা আবার ড্রাগ করছি, আবার এটার উপর ড্রাগ করছি, আস্তে আস্তে কি হয়েছে, এটার উপরে আর একটা আস্তরণ করছে, আমার ব্রাশটা কিন্তু বাড়ছে। বাট অনেক সময় এরকম হয় যে আমরা যে কোনো কিছু একটা যদি চাই যে ডিজাইন করব, সাপোজ মনে করেন এখান থেকে আমি অন্য কোনো কালার নেই, রেড কালারই রাখলাম, ব্রাশ সাইজ যেরকম ছিল বড় করলাম, ক্লিক, রাইট ক্লিক করে দেখি আমার এটা হার্ডনেস বাড়ানো না কমানো আছে, হার্ডনেসটা একটু বাড়াই দিই। ঠিক আছে, তো আমি যদি ওকে, তাইলে আমরা এইটা কাজ করি, এইটা আমরা আপাতত এইটা ডিলিট রাখি, আমরা একটা সিলেকশন তৈরি করি। সাপোজ মনে করেন এখানে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমাদের এইখানে আসছে না মার্কিউ, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ছিল, আরেকটা হচ্ছে কি ছিল, ইলেকট্রিক্যাল মার্কি টুল। তো আমরা এখান থেকে সিলেকশনটা একটা কাজ করব, সিলেকশনটা বড় করব। ঠিক আছে, সিলেকশনটা বড় করে আমরা এখানে একটা সিলেকশন ক্রিয়েট করার ট্রাই করব ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে। আমরা একটা সিলেকশন নিলাম আর কি, সিলেকশন নেওয়ার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে যদি ব্রাশ টুল নেই, ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে কি, ফ্লো। আমরা যদি এখান থেকে ফ্লোটা একটু কমায় দিই, ঠিক আছে, দেখেন ফ্লোটা কমায় দেওয়ার পরে
আমি চাইলে এইখানে যখন কোনো একটা ব্রাশ করব, ঠিক আছে, যখন কোনো ব্রাশ করব আমি হালকা করে আস্তে আস্তে কালার পেইন্ট করতে পারি। ঠিক আছে, মানে হচ্ছে আমরা যখন ফ্লো কমাই দিয়া কোনো কিছু ব্রাশ করব, হালকা ইন্টেন্সিটি হিসেবে কি আসবে, ব্রাশ আসবে। যেমন মানে আমি চাইতেছি সাপোজ এই কর্নার থেকে হালকা একটু কালার করতে, ঠিক আছে। এখন যদি আমার ফ্লো বেশি থাকে তাইলে দেখবেন যে আমার যখনই আমি এই জিনিসটা পুরোটা কালার করবো একেবারে সলিড কালার হিসেবে একটা ব্রাশ হয়ে যাবে। বাট যদি আমি কিবোর্ড থেকে আমার ফ্লোটা কমায় দেই, ঠিক আছে, ফ্লো এইখান থেকে আমি সাপোজ মনে করেন আমি আমার অপাসিটিটাও একটু কমায় দিলাম, ঠিক আছে, ফ্লোটাও কমায় দিলাম, দেওয়ার পরে আমি হালকা এখান থেকে কালার করলাম, ঠিক আছে। তো আমি হালকা যখন কালার করছি এইখান থেকে পেইন্ট করতে থাকবো, দেখবেন যে ওই যে সেম জিনিস ফ্লো অনুযায়ী আমার এইখান থেকে আস্তে আস্তে কালার বাড়বে, ঠিক আছে। আবার কি হবে, ওই অনুযায়ী কালার কম আসবে, ইন্টেন্সিটি কম আসবে, ঠিক আছে। এইভাবে আমরা চাইলে বাড়ায় কমায়ও নিতে পারি। অপাসিটি আর ফ্লো সাপোজ মনে করেন আমি এইখানে ফ্লো 100%ই রাখি, ঠিক আছে। আমি এইখানে অপাসিটি যখন কমাই দিব, অপাসিটিটা কমাই দিলে কি হবে, যখনই আমি এইটার উপরে কোনো কিছু একটা ব্রাশ করব তখন কি হইতেছে, ওই যে যেই সলিড কালারটা, আমার কালারটা সলিডই আছে, বাট যখন এটা অপাসিটি কমাই দিছি তখন কি হয়েছে, কম দেখাইতেছে আর কি, কম দেখাইতেছে, ঠিক আছে। বাট এটা কিন্তু বেশি। আর যদি আমি ফ্লোটা আমি এখান থেকে কমাই দিই, ঠিক আছে, যখন আমি এখান থেকে ব্রাশ করব তো আমার ইন্টেন্সিটি ওই যে ব্রাশের যে কালার, কালার করি না, মনে করেন পেইন্ট করতেছি একবারে কম সলিড হালকা নিয়ে ঘষাঘষি করতেছি, তাহলে কিন্তু দেখবেন যে হালকা হালকা কালার আসছে, ঠিক আছে। তো ওই হালকা হালকা কালার আসলে অনেক সময় যদি ইন্টেন্সিটি বেশি থাকে, বেশি ড্র করি, তাহলে দেখবেন যে পুরাটা জায়গা নিয়ে নিছে, নষ্ট হয়ে গেছে বেশি। বাট আমি ফ্লো কমাই দিয়ে হালকা জাস্ট একটু ব্রাশ করছি, এটা যখন আমরা কাজ করব তখন দেখবেন যে ফ্লোটা কেমনে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা বুঝতে পারবো। যখন আমরা কোনো ডিজাইন করব তখন দেখবেন আমার হালকা ব্রাশ ঘষাঘষি করা দরকার, একেবারে জাস্ট একটু একটু টাচ দিবে, এরকম অনেক কালার দরকার নেই। তখন দেখবেন হালকা ফ্লোটা কমাই দিবেন, এরকম হালকা টাচ দিবেন, দেখবেন যে সুন্দর লাগতেছে ডিজাইনটা। মনে করেন সাপোজ কোনো একটা ফ্লায়ার বানাইছেন, এখানে একটা ইমেজ আছে, তো ইমেজটা কেমন যেন একটা সলিড কালার ইমেজ বানাইতেছে, তখন দেখবেন ইমেজের উপরে হালকা ব্লারি একটা চারোপাশ দিয়ে একটা এরকম কালার টেক্সচার থাকে, তখন কি করে ওই যে ব্রাশ টুল নেয়, হালকা একটা সলিড কালার নিবে, ওইখান থেকে ফ্লো কমায় দেওয়া, অপাসিটি হালকা একটু কমায় দেওয়া, তখন দেখবেন হালকা একটু ব্রাশ দেয়, তখন দেখবেন যে ডিজাইনটা দেখতে কি হয়ে যায়, একটু অ্যাট্রাকটিভ মনে হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের ব্রাশের ইন্টেন্সিটি বাড়ায়াও কমায়াও দেখতে পারি, ঠিক আছে। তো এইটা মোটামুটি একটা বেসিক জিনিস ব্রাশের, আমরা আপাতত এইটুকু জানলেই হবে। তার পাশাপাশি দেখেন আমরা বলছি যে ব্রাশ সাইজ, স্কোয়ার, ব্র্যাকেট প্রেস করতে পারি। অনেক সময় এরকম হয় আমরা যখন কাজ করি, কাজ করতে করতে আমরা দেখি যে আমাদের ব্রাশ টুল আর খুঁজে পাই না, ঠিক আছে স্যার এই ব্রাশ টুল তো নিছি, এখন টুলস তো খুঁজে পাইতেছি না, কেমন আমার আইকন তো চেঞ্জ হয়ে গেছে, আমি বারবার নেই, হয় না। বাট ড্রাগ করলে দেখি কালার সলিড, আমি কিছু বুঝতেছি না। এটার কারণ হইতেছে কি, আমাদের কিবোর্ড থেকে ক্যাপস লক অন হয়ে গেছে। যখন ক্যাপস লক অন হয়েছে তখন আমার টুলসের যেই অরিজিনাল ইমেজটা ওইটা চেঞ্জ হয়ে গেছে, তখন ওটা প্লাস সাইনের মতো চলে আসছে। তখন আমি যদি ক্যাপস লক অফ করে দিই তাহলে দেখবেন যে আমার এটা কি হয়ে গেছে, আবার এই আগের যে ব্রাশ বলেন অথবা অন্য কোনো টুলস হতে পারে, ওইরকম সাইজ কি হচ্ছে, চলে আসছে। তো দেখেন ব্রাশ, ব্রাশটা দেখলাম এইখানে, পরে টুলস বারে গেলে দেখেন একটা অপশন আছে হচ্ছে আমার ইরেজার টুল, ঠিক আছে। ব্রাশ টুলের মতোই একটা আছে ইরেজার টুল। তো ইরেজার টুলের কাজ কি সেটা তো আমরা জানি, যে ইরেজার টুল দিয়ে আমরা কি করতে পারি, আমরা যে কোনো কিছু ইরেজ করতে পারি। সাপোজ কি করলাম, আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নেওয়ার পরে এখানে কোনো কিছু একটা ড্র করলাম, করার পরে আমি এখান থেকে ভিতরে গেলাম, যাওয়ার পরে ইরেজার টুল নিলাম, নেওয়ার পরে যেই কাজটা করব, ইরেজার টুলের সেম ব্রাশ টুলের মতোই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারবো। তো আমি ছোট বড় করলাম, করার পরে আমি এখান থেকে ইরেজ করলাম, কিন্তু কি হয়েছে বলেন তো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। এটার কারণ কি বলেন তো, কারণ হচ্ছে আমরা আমাদের ব্রাশ টুলে যেই কাজটা করছি এটা করছি কি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে করছি,
ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর যখন করছি তখন দেখেন আমি যখন কোনো কিছু ইরেজার টুল দিয়ে ইরেজ করছি কি হয়েছে, পুরোটা ইরেজ হয়েছে, বাট নিচে কি কিন্তু কি হয়েছে, অন্য একটা কালার ফিল হয়ে গেছে, হয়েছে না? হ্যাঁ, নিচে দেখেন কি আসছে, হোয়াইট কালার ফিল হয়েছে। ঠিক আছে, নিচে কি হয়েছে, হোয়াইট কালার। মানে আহ, আমাদের ইরেজার টুল যেটা, এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করি তাইলে ও যে ইমেজটা আছে এটা রিমুভ করে ঠিকই, বাট নিচে একটা কালার ফিল করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ইরেজার টুলের একটা কাজ। তো এই জন্য আমরা, আর যদি এরকম হয়তো, সাপোজ মনে করেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, এটা একটা নর্মাল লেয়ার, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার না, ঠিক না? নর্মাল লেয়ার, আমি এটা হাইড করে দেই, করলাম। এখন যদি আমি ইরেজার টুল নিয়ে কাজ করি, ইরেজ করি, দেখেন এখন কি হইতেছে, ইরেজ হইতেছে না? আমার কি হয়েছে এখন, ব্যাকগ্রাউন্ড যেই লেয়ার এডিট করার পরে এটা তো আমার ট্রান্সপারেন্ট হওয়ার কথা ছিল, এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো যেটা বুঝলাম যে ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড লেয়ারে কি করে না, কাজ করে না, কাজ করলে ওইটা হোয়াইট কালার ফিল করে দেয়। ঠিক আছে, তো আমি এই যে এই জিনিসটা যদি ডিলিট করি, আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাই, যাওয়ার পরে এরকম হইলো আমার ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড যে কালার ওইটাও যদি চেঞ্জ করি, আমার ব্যাকগ্রাউন্ড যেই কালারটা থাকবে ওই কালারটা ফিল করে দেবে ইরেজার টুল। এখন আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে, রেড কালার। আমি কিন্তু ইরেজ করতেছি, বাট ওই ইরেজও হইতেছে, কিন্তু করতেছে ব্যাকগ্রাউন্ড যেই কালারটা ছিল ওই কালারটা ফিল করতেছে। আমি তো এই যেরকম কিছু চাই নাই। ঠিক আছে, সেজন্য অবশ্যই আমাদের যেই কাজটা করতে হবে, হয় এটা ডুপ্লিকেট করতে হবে, নয়তো এটা কি করতে হবে, নর্মাল লেয়ারে কনভার্ট করতে হবে। তো নর্মাল লেয়ারে আমরা কেমনে কনভার্ট করতে পারি, আমরা কিবোর্ড এটা কি করব, ডাবল ক্লিক করব, করার পরে আমরা এখানে নিউ লেয়ারের অপশন আসবে, আসার পরে এটা লেয়ার 0 দিতে পারি, অথবা লেয়ারের নতুন কোনো নাম দিতে পারি। এখন যদি ওকে প্রেস করি তাহলে এটা আমার নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি ইরেজ করি, ইরেজ হয়েছে, ঠিক না? তো সেম যেই কাজটা করলাম সেম জিনিস, এখন আমরা অন্য একটা লেয়ার, অন্য একটা ইমেজ ওপেন করি, দেখি। সাপোজ মনে করেন যে এই ইমেজটাই আমাদের ইরেজার টুলের ভিতরে গেলে দুইটাই আর টুল আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর এটা কি আছে, ম্যাজিক ইরেজার টুল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের আগে আমরা ম্যাজিক ইরেজার টুলটায় যাই। তো ম্যাজিক ইরেজার টুল আমাদের ওই যে ম্যাজিক সিলেকশন টুল ছিল না, ম্যাজিক ওয়ান টুল যেটা সিলেকশন টুল, এটা কি করতো, সলিড এক রকমের যে কালারটা ওই কালারটা কি করে, সিলেক্ট করে। তো ম্যাজিক ইরেজার টুলের কাজ মোটামুটি ওইরকমই, সলিড এক রকমের যেই কালারগুলো ওই কালারটা ডিলিট করে দেয়। সাপোজ মনে করেন এখানে একটা সলিড কালার আছে, মোটামুটি কিছু আশেপাশে আছে, বাট আমি যদি এখানে একটা ক্লিক করে দেখেন ডিলিট হয়েছে, কারণ এইটার সাথে এই কালারটা একটা ভিন্নতা ছিল। তাহলে আমার ইন্ডিভিজুয়াল একটু যদি মনে হয় যে কালার তারতম্য আছে, তাহলে আমার একটু ইন্ডিভিজুয়াল কাজ করে নিতে হবে। বাট মোটামুটির উপরে কি করতেছে, একরকমের যেই কালারটা ছিল ওই কালারটা কি করতেছো, রিমুভ করে দিয়েছে, আবার কিন্তু এখানে ড্রাগ করে নাই, করা লাগে নাই। আবার যেই কাজটা হলো, এটা সলিড যেই কালার ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরেও কি করে অ্যাপ্লিকেবল হয়। যেমন সাপোজ মনে করেন আমার এইখানে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, আমি আমার যে নিউ লেয়ারটা আছে এটা আমি ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ড লেয়ারে এইখানে যদিও একটু স্কাই কালার, একটু অন্য আছে, আবার একটু টাইম লাগতে পারে, বাট যাও যদি আমি একটা ক্লিক করি, দেখেন এক রকমের কালার সিলেক্ট করে কি করছে, ডিলিট করে দিচ্ছে না? এইটা কিন্তু আমি ইরেজার টুল দিয়ে ম্যানুয়ালি করতে পারিনি ব্যাকগ্রাউন্ড লেয়ারে, পারছি? তখন কি হয়েছে, আমার সলিড যেই ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল ওই কালারটা কিন্তু ফিল করে দিছে। তো আমি এটা চাইলে ম্যানুয়ালি একটু টাইম নিয়ে জাস্ট যেইখানে যেখানে দরকার এখানে কি করতে পারি। তারপরে আমি যেটা কাজ করতে পারি, সাপোজ যদি আমি এখান থেকে নতুন একটা লেয়ার নেই, ঠিক আছে, করলাম। এখন আমরা এখানে কি করতে পারি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, অথবা নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমরা যদি মনে করি সাপোজ এইখান থেকে যে কোনো একটা কালার দিব, এইখানে একটা কালার নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিব না, অল্টার ব্যাক স্পেস দেওয়ার পরে আমরা লেয়ারটা কি করব, নিচে নামাই দিব। যখনই আমি কোনো লেয়ারে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল অথবা ম্যাজিক ওয়ান
ম্যাজিক ইরেজার টুল ইউজ করব, আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল ওইটা অটোমেটিকলি নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল, যখন আমি ক্লিক করছি আমার কি হয়েছে, এটা নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন দেখেন আমি এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চাইলে দিয়ে দিচ্ছি, তো আমি চাইলে এখানে কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড নিয়েও আসতে পারি অন্য কোথা থেকে। সাপোজ মনে করেন যে অন্য কোনো ইমেজ দরকার, এখানে এই স্কাইটা দরকার, ঠিক আছে, এটা অলরেডি আমরা দিছি আর কি ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে অন্য কোনো জায়গা থেকে নিয়েও আসতে পারি, ঠিক আছে। তো এইটা গেল। তারপরে দেখেন আমরা অন্য কোনো একটা ইমেজে যাই, যাওয়ার পরে দেখেন এইখানে আমাদের একটা অপশন পরে যেটা ছিল কি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ঠিক আছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাই, তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে গেলে দেখবেন প্রথমত আমি, দেখেন আমরা ইরেজার টু ব্যাকগ্রাউন্ড ইরেজারের মধ্যে একটা প্লাস সাইন দেখা যাইতেছে যখন আমি এটা নিয়ে আসছি, ঠিক আছে, বোঝা যায় একটা প্লাস সাইন আছে, দেখেন বোঝা যায় না, প্লাস সাইন। তো আমি যখন যেইখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি যদি প্লাস সাইন ধরে ড্রাগ করি, ও কী করবে, যেই কালারটা প্রথমে পিক করছে ওই কালারটা রিলেটেড এডিট করবে, আশপাশেরটা ওই রকমভাবে ধরবে না, ঠিক আছে। তো দেখেন আমি যাইতেছি, আমি কিন্তু এই পাহাড়ের উপর দিয়েও ড্রাগ করতেছি, ঠিক আছে, হালকা। তো ও কি করতেছে, আশপাশের কালারটা ওই রকম ধরে না, ঠিক আছে, দেখেন। বাট যখন আমি একটু বেশি ড্রাগ করব, তখন এটা কি হবে, ডিলেট আস্তে আস্তে কি হবে, ইরেজ হওয়া শুরু হবে। এটার অন্যতম কারণ হলো, দেখেন আমরা এই যে উপরে যদি যাই, আমাদের মেনুর উপরে নিচে যদি যাই, এখানে দেখেন একটা অপশন লেখা আছে হচ্ছে আপনার স্যাম্পল কন্টিনিউয়াস, ঠিক আছে। ও প্রথমে যে প্লাস সাইন দিছে, নেওয়ার পরে যেই স্যাম্পলটা নিয়ে আমি এডিট করছি, ওইটার পর থেকে একটা কন্টিনিউয়াসলি স্যাম্পল নিতে থাকবে আর কি করতে থাকবে, ইরিজ করতে থাকবে। তো আমি এই স্যাম্পলটা নিয়ে হালকা ড্রাগ করলে কিছু হইতেছে না, বাট আমি যখন এই স্যাম্পলে চলে আসছি, তখন কি হবো, ওটা কন্টিনিউ করতেছে, ইরিজ করতেছে। বাট এইটার পরেই একটা আছে দেখেন, স্যাম্পল ওয়ান্স, ঠিক আছে, স্যাম্পল কি আছে, ওয়ান্স। এই স্যাম্পল ওয়ান্স যদি নেই, নেওয়ার পরে আমি প্লাস সাইনটা ধইরা যেই স্যাম্পলটা প্রথমে সিলেক্ট করছি ওইটা রিলেটেডই কি হবে, এডিট হবে। আমি দেখেন এখন ভিতরে আসলাম, এডিট হয় না, মানে ইরিজ হয় না, ঠিক আছে। আমি এই যে পাহাড়ের এই সাইডেও আসছি, এটা কি হইতেছে না, ইরেজ হইতেছে না, কারণ কি আমি এটা কি করছি, স্যাম্পল ওয়ান্স করছি, ঠিক আছে। তো এটা আলাদা একটা, এটার সাথে রিলেটেড। পরে আমি স্যাম্পল ওয়ান্স করছি, ঠিক আছে, বাট ওই যে ড্রাগ করার পরে প্রেস করার পরে আমার এটা ধইরা রাখতে হবে। যদি একবার প্রেস রিলিজ করে দেই, তারপরে যদি আবার এইখানে প্রেস করি, তখন দেখবেন যে আবার এইখান থেকে রিলিজ হওয়া শুরু হয়েছে। আপনি যতবার রিলিজ করে দেবেন প্রেস করা, ততবার আবার নতুন স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। আপনি যেই কাজটা করবেন, ওই যে স্যাম্পল ওয়ান্স, একবার স্যাম্পল নেওয়ার পরে কার্সর আর ছাড়বেন না, প্রেস করে রাখবেন, তারপরে এইখান থেকে জাস্ট উইটার উপরে ড্রাগ করতে থাকবেন, তাইলে দেখবেন যে আশপাশের যে অংশটা ওইটা আর ধরতেছে না, একবার যেই কালারটা ধরছে, যেই সোর্সটা ধরছে ওই সোর্স অনুযায়ী কাজ করতেছে। পরবর্তীতে সেম আমি এখানে যে কোনো একটা কালার ফিল করে দিই, বলটার ব্যাক স্পেস দিলাম, দেখেন আমার এখানে একটা কালার ফিল করলাম, চাইলে আমি অন্য জায়গা থেকেও একটা কালার নিয়ে আসতে পারি। বাট এই যখন আমরা ইরেজার টুল নিয়ে কাজ করবো, এটা একটু বেশি ডিস্ট্রাকটিভ হয়ে যায়, ঠিক আছে। মানে যখন এই কাজ করি দেখা গেছে আমার প্রজেক্টের অথবা ইমেজের বেশিরভাগ অংশ অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি পার্সোনালি ইরেজার টুলটা অনেক প্রিফারেবল মনে করি না। ইরেজার টুলের থেকে ভালোভাবে কাজ করার মতো আমাদের আরও অনেক অপশন আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেবো। মাস্কিং করা অপশন, ঠিক আছে, ক্লিপিং মাস্ক না, মাস্কিং এরও আলাদা কিছু অপশন আছে, যেটা করলে আমাদের অরিজিনাল যে ইমেজটাও থাইকা যায়, আবার ওইটা এডিটও করা যায়। এটা এখন খুব মজার একটা টপিক, এটা আমরা পরবর্তী কোনো ক্লাসে একটা দেখবো। বাট ইরেজার টুলটাও আমাদের যে কোনো সময় প্রয়োজন হইতে পারে, সেই জন্য আমরা দেখে রাখলাম। আর ব্রাশ টুলটাও তো দেখলাম, ব্রাশ টুলটা একটু প্র্যাকটিস করবো, আশা করি ক্লাসটা বুঝছেন আপনারা।